হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। রোমান গ্রাফিক্স চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের সাহায্যে শর্টকাটে দেখাবো কিভাবে টেক্সটকে আউটলাইন করে কিভাবে শেপে কনভার্ট করবেন সে বিষয়ে। প্রথমে আমি টুলবার আসলাম, টুলবার থেকে টাইপ টুল চুজ করলাম, এখানে ক্লিক করলাম, এখানে লিখি টি। বন্ধুরা, এটা এখন টেক্সট আকার আছে, আমি শিফট অল্টার সেপারেশন অনুযায়ী বড় করে নিচ্ছি। এটাকে আমি এখন শেপে কনভার্ট করব। শেপে কনভার্ট করার জন্য আপনারা সিলেক্ট থাকা অবস্থায় মাউস রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করবেন। কাজটা আপনারা শর্টকাটেও করতে পারেন, শিফট প্লাস কন্ট্রোল প্লাস 0 দিয়ে। বন্ধুরা, এটা এখন শেপে কনভার্ট হয়েছে। আপনারা চাইলে এটার কালার অতি সহজে চেঞ্জ করতে পারবেন, আপনার পছন্দের যে কোনো কালার করতে পারবেন। টুলবার থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আপনারা এই কর্নারগুলো ধরে মাউস ড্র্যাগ করে কাস্টমাইজেশন করতে পারবেন। একটু ব্যাকে যায় কন্ট্রোল জেড। আপনি যদি নির্দিষ্ট কোনো অংশ রাউন্ড করতে চান, সেক্ষেত্রে মাউস ড্র্যাগ করে সেই কর্নারটা সিলেক্ট করবেন, সেই কর্নারটা এভাবে রাউন্ড করতে পারবেন। আমি এই কর্নারটা ধরলাম, রাউন্ড করে দিচ্ছি। একটু ব্যাকে যায় কন্ট্রোল জেড, মাউস ড্র্যাগ করে এই কর্নারটা ধরলাম। তারপর বন্ধুরা, আপনারা শিফট চেপে আরেকটি কর্নার সিলেক্ট করবেন। দুটি কর্নার একসাথে আপনারা এভাবে রাউন্ড করতে পারবেন। দেখতে পাচ্ছেন দুটি কর্নার একসাথে রাউন্ড হচ্ছে। আবার নির্দিষ্ট কোনো কর্নার ধরে আপনারা এভাবে মাউস ড্র্যাগ করে শেপটা চেঞ্জ করে দিতে পারবেন। এবার আপনারা অতি সহজে কোনো টেক্সটকে আউটলাইন করে অবজেক্ট করতে পারেন এবং শেপ চেঞ্জ করতে পারেন। আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।